বানানগাড়ির এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। ছত্তিশগড় এবং মহারাষ্ট্র সীমানার কাছে জড়ো হয়েছিল বেশ কিছু মাওবাদী। গোপন খবরে পৌঁছে গিয়েছিল সিআরপিএফ এবং পুলিশের কাছে। পরে নিরাপত্তা রক্ষীদের সাথে মাওবাদীদের তুমুল সংঘর্ষ এবং গোলাগুলি শুরু হয়ে যায়। এতে মাওবাদীদের 4 কমান্ডার নিহত হন, যাদের মাথার দাম ছিল 36 লক্ষ টাকা। ঘটনার পর লোকসভা নির্বাচনের আগে সিআরপিএফ এবং পুলিশের বড় সাফল্য উঠে এলো। আগামী 3 দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের 7টি রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে রয়েছে ঝড়ের সম্ভাবনা। কিছু কিছু রাজ্যে শিলাবৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে এর ফলে উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্য, অরুণাচল প্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড এবং বৃষ্টি হতে পারে অন্যান্য রাজ্যেও। নাগাল্যান্ডের কাছে পরাজয়। তৃতীয় পর্বের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দিনেই হোঁচট খেল রাজ্য দল। পুরুষদের ফুটবল দল কঠিন লড়াই করে নামমাত্র গোল হজম করলো। ইনজুরি আইটেমের শেষ সময়ে কর্নার থেকে গোল হজম করে রাজ্য দল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শেষ বাঁশি বাজায় আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজ্য দলের খেলোয়াড়রা। তবে দ্বিতীয় ম্যাচে দল নিশ্চিত জয় করতে পারবে বলে আশাবাদী দলীয় ফুটবলাররা। আগামী 23 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হবে জাতীয় জুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা। 45তম এই আসরে অংশগ্রহণের জন্য রওনা হলো রাজ্যের এক প্রতিনিধি দল। বাধারঘাট রেল স্টেশন থেকে 17 জনের রাজ্য দল রওনা হওয়ার আগে তাদের অভিনন্দন জানান রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কের গাড়ি দুর্ঘটনায় আহত পুলিশ কর্মীর খোঁজ খবর নিতে জিবি হাসপাতালে গেলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। মঙ্গলবার আহতদের খোঁজ খবর নিতে তিনি ছুটে যান হাসপাতালে। কথা বলেন চিকিৎসকদের সাথেও, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। আবারও এক রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করলো দমকল কর্মীরা। মঙ্গলবার রাধানগর রাধা মাধব সংঘ এলাকা থেকে উদ্ধার হয় অপরিচিত এক ব্যক্তি। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। এদিকে এলাকাবাসীর অভিযোগ নেশা সংক্রান্ত বিষয় হতে পারে দুর্ঘটনা। প্রাথমিক ধারণা এমনটাই, তবে পুলিশ আহত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। গার্হস্থ্য হিংসা ক্রমশ বেড়েই চলেছে গোটা রাজ্যে। বিশেষ করে অত্যাচারিত হচ্ছেন গৃহবধূরা। এবার এই ঘটনার শিকার হলেন মেলাঘরের এক গৃহবধূ। মদমত্ত স্বামী তার স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দিলেন। বর্তমানে গৃহবধূর চিৎকার চলছে, জিবি হাসপাতালে চিকিৎসা চলছে করবেন। তবে বর্তমানে রাজ্য সরকার মহিলাদের বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করলেও বাস্তব দেখা যাচ্ছে তার উল্টো ছবি, যার কারণে মহিলাদের উপর নির্যাতনের পরিসংখ্যান প্রতিনিয়ত বেড়েই চলেছে গোটা রাজ্যে। নির্বিকার পুলিশ প্রশাসন, এমনই অভিযোগ গোটা রাজ্য জুড়ে। দিন দুপুরে আরো এক রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করলো মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ। ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। পশ্চিম থানাধীন মাস্টার এলাকায় রক্তাক্ত অবস্থায় ছিল জীবন গোস্বামী নামের এক ব্যক্তি। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে জিবি হাসপাতালে নিয়ে যায়। তবে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই রাজ্য দলের বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বেড়ে গেছে। পাশাপাশি বিধানসভার উপনির্বাচনকে ঘিরেও ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন দলীয় নেতৃত্বরা। রামনগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন। মঙ্গলবার প্রার্থীর সমর্থনে দলীয় কর্মীরা প্রার্থীকে পেয়ে পিয়ারে বাবুর গান এলাকায় ভোট প্রচারে বের হন। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা এবার লাটে উঠতে বসেছে, এমনটাই অভিযোগ, যার প্রমাণ আবারও মিলল মঙ্গলবার। ট্রলির অভাবে থাকার কারণে গুরুতর আহত রোগী অধিক রক্তক্ষরণে আজকে অটোতে কার্যত কাতরাচ্ছেন। কিন্তু রোগীর আত্মীয়রা ট্রলি না পেয়ে ক্ষোভ উগরে দিলেন হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই। আবারও গাঁজা পাচার করতে গিয়ে আটক হলো এক মহিলা সহ তিনজন বিহারি শ্রমিক। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করে রেল পুলিশ। জিজ্ঞাসাবাদের পর মোট 27টি প্যাকেট থেকে উদ্ধার হয় 46 কেজি শুকনো গাঁজা। ধৃতদের বুধবার আদালতে তোলা হবে। বছরের শেষ ঋতু, শেষ মাস, প্রকৃতি সেজে উঠেছে অন্যদিকে। এরই মধ্যে পুজোর উৎসবে বেরিয়ে পড়েছে বাড়ি বাড়ি গাজন নৃত্য। সংক্রান্তিতে চড়ক পুজোর উৎসব শেষ হয় গাজন উৎসবে। তবে এই উৎসবকে কেন্দ্র করে শিবগৌরী সাজে ঢাকের তালে তালে নৃত্য পরিবেশন করা হয়। বর্তমান সময়ে গ্রাম বাংলার এই ছবি রাজধানীতেও পরিলক্ষিত হচ্ছে।
যানসন্ত্রাস অব্যাহত রয়েছে রাজধানীতে। সোমবারের পর আবারও সড়ক দুর্ঘটনা রাজধানীতে। মঙ্গলবারেও রাজধানী আগরতলার আখাউড়া রোডে বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন এক দম্পতি। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদের দ্রুত নিয়ে যায় হাসপাতালে। এদিকে ট্রাফিক ব্যবস্থার অবনতির কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। সাব্রুমের মৈত্রী সেতু সংলগ্ন নির্মীয়মান আইসিপিতে কাজ করতে গিয়ে গুরুতর আহত বহিরাজ্যের এক শ্রমিক 18 বছরের মোহাম্মদ আলিম 30 ফুট উপর থেকে পড়ে গিয়ে যায় গুরুতরভাবে আহত হয়। তাকে প্রথমে সাব্রুম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আঘাত গুরুতর হওয়ায় জিবিতে পাঠানো হয়েছে। এদিকে বহিরাজ্যের শ্রমিকদের কোন রকমের সুরক্ষা সামগ্রী ছাড়াই কাজ করতে হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। গোটা রাজ্যের জেলা এবং মহকুমাতে চলছে নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ কর্মসূচি। মঙ্গলবার খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো বৈঠক শেষে জেলার কন্ট্রোল রুম এবং হেল্পার্স রুমের উদ্বোধন করলেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন। ভূমিদস্যুদের কুনজরে পড়েছে এবার বিশ্রামগঞ্জ হাসপাতাল এবং বিদ্যালয়, যার কারণে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাটি কেটে পুকুর ভরাট করছে সুব্রত সেন এবং প্রণেতা সেন। পাশাপাশি বিশ্রামগঞ্জ হাসপাতালের পেছনে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগে গত কয়েক মাস ধরে উঠলেও নির্বাচন ঘোষণার পর নিদ্রা ভঙ্গ হলো বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম সৌরদীপ দেবনাথের। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন তদন্ত করার আশ্বাস দিয়েছেন তিনি। বক্সনগর সড়কের তালতলা এলাকায় অবৈধভাবে গাছ কাটা হচ্ছে, অবৈধভাবে বিক্রিও হচ্ছে কাঠ। খবর পেয়ে জেলা বন দপ্তরের আধিকারিক সমীর দেব সহ বনকর্মীরা অভিযান চালায় তালতলা এলাকায়। অভিযানকালে বন দপ্তরের কর্মীদের হাতে ঘনিয়ামারা এলাকায় আটক হয় TR01D 1636 নম্বরের একটি বোলেরো গাড়ি। গাড়িতে মজুদ ছিল বড় বড় গাছের লক এবং তাকে আটক গাড়িটিতে বনকর্মীরা জেলা বন দপ্তরে নিয়ে আসে। এদিকে বন আধিকারিকরা জানিয়েছেন ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বন দপ্তর। নির্বাচনের নিঘণ্ট লাগু হতেই অতি উৎসাহী পরিলক্ষিত হলো অফিসারদের এক কীর্তি, যার মধ্যে সেক্টর অফিসারের অতি উৎসাহ পরিলক্ষিত হতে শুরু করেছে রাজ্যে। এবার অভিযোগ উঠে এলো ধর্মনগর থেকে। সেক্টর অফিসার বিজিত সাহা রাস্তার প্রচার করা পতাকা খোলার পরিবর্তে জনসাধারণের বাড়িতে ঢুকে দলীয় পতাকা কিংবা রামের পতাকা খুলে নিচ্ছেন। এই অভিযোগ মূলে সেক্টর অফিসারকে অবগত করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। অতি দ্রুত সর্বদলীয় বৈঠক করার আহ্বান জানিয়েছেন তিনি। লোকসভা ভোটকে সামনে রেখে প্রতিটি বিধানসভা কেন্দ্রে চলছে নির্বাচনী প্রক্রিয়া। পূর্ব লোকসভা আসনের নির্বাচন কেন্দ্রের অন্তর্গত 43 করবুক বিধানসভা কেন্দ্রের মোট ভোটার 41,887, যার মধ্যে 20,918 জন পুরুষ ভোটার। মহিলা ভোটার রয়েছেন 20,529 জন। পোলিং স্টেশন রয়েছে 47টি। নির্বাচনের দায়িত্বে রয়েছেন 9 জন সেক্টর অফিসার। বিধানসভা কেন্দ্র রয়েছে 3টি নাকা পয়েন্ট, চিরাগাং, নবজয়পাড়া এবং আইমারা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই তথ্যও তুলে ধরলেন করবুক মহকুমার আধিকারিক পার্থ দাস। রায়বরেলিতে প্রার্থী হতে নারাজ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। কেউই উত্তরপ্রদেশের এই দুটি কেন্দ্রে দাঁড়াতে চাইছেন না, যার কারণে এই দুটি কেন্দ্রে প্রার্থী হিসেবে সমাজবাদী পার্টিকে দেওয়া হতে পারে বলে বিভিন্ন মহলে খবর উঠে এসেছে। গান্ধী পরিবারের কেউই উত্তরপ্রদেশ থেকে প্রার্থী না হলে ইন্ডিয়া জোটের পক্ষে একটা অন্য বার্তা যাবে। তাই দুটি কেন্দ্রের নতুন প্রার্থী হিসেবে উঠে আসতে চলেছে আরো দুটি নতুন মুখ। লোকসভা নির্বাচনে ভোটের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণার পর বিদ্রোহের আগুন এবার কর্ণাটক বিজেপিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড় টিকিট না পেলে এবার বিজেপি ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি। নিজেই ঘোষণা করে দিলেন, আমার সঙ্গে অন্য দলের যোগাযোগ চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন বেঙ্গালুরুর উত্তরে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পর তার নাম না থাকায় এমনই বিদ্রোহর ঘোষণা করলেন তিনি, যার কারণে কর্ণাটক বিজেপিতে আবারও দেখা দিল নতুন রাজনৈতিক বিদ্রোহ। ডিসেম্বরে রংবোমা হামলার ঘটনার পর থেকে এবার নিরাপত্তার প্রশ্ন উঠেছে সংসদে। এরপরই দিল্লি পুলিশকে সরিয়ে সংসদের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয় সিআইএসএফ এর হাতে। নির্বাচনের আগে সংসদে নিরাপত্তার ব্যবস্থা আরো কঠিন করার সিদ্ধান্ত নেওয়া হলো। জানা গেছে এখন থেকে সংসদে 250 জন সিআইএসএফ কর্মী দায়িত্ব পালন করবেন। লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনের কক্ষ থেকে মোট 4টি বলয়ে থাকবেন এই নিরাপত্তা কর্মীরা।
গোমতী জেলা এবং দক্ষিণ জেলায় প্রতিনিয়ত বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে একাধিক ব্যক্তিকে। আহত এবং নিহতদের দ্রুত পরিষেবা দিচ্ছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও বিভিন্ন ক্ষেত্রে। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে দুটি জেলায় প্রদান করা হলো 7টি গাড়ি। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে দপ্তরের আধিকারিকরা সরকারকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভা ভোটকে সামনে রেখে গোটা রাজ্যে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে শুরু হয়েছে সম্মেলা। বিভিন্ন অনুষ্ঠান। মঙ্গলবার তারই অঙ্গ হিসেবে 28 তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো গঠনমূলক পর্যালোচনা বৈঠক। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, এছাড়াও ছিলেন পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরো অনেকেই। সোমবার রাতে পুলিশের কাছে পৌঁছেছিল গোপন সূত্রের খবর। সেই ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকায় কুখ্যাত নেশা কারবারি ইদ্রিস মিয়ার বাড়িতে রয়েছে প্রচুর নেশা সামগ্রী। সেই খবর পেয়ে পুলিশ এবং বিএসএফ অভিযুক্তের বাড়িতে যায় এবং তল্লাশি চালায়। যদিও পুলিশের আঁচ পেয়ে গা ঢাকা দেয় মূল অভিযুক্ত ইদ্রিস মিয়া। পরে তার বাড়ি থেকে যৌথভাবে বাহিনী অভিযান চালিয়ে 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় 1,34,000 টাকার নোট। আগামী কয়েকটা দিনে এই অভিযান জারি থাকবে বলেও জানিয়েছেন প্রশাসন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা হবে বলে পুলিশের অনুমান। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।